এডুকেশনাল শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় এসভিএমসিএম স্কলারশিপ 2024 এবং 25 শিক্ষাবর্ষে যারা আবেদন করেছিলে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024 এবং 25 শিক্ষাবর্ষে যারা আবেদন করেছিলে, যারা এখনও পর্যন্ত টাকা পাওনি, ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড, ফরওয়ার্ডেড বাই এইচওয়াই, অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, এই সমস্ত কারণে তো তোমরা কবে টাকা পেতে চলেছো এবং তোমাদের কি এর কোনো শেষ তারিখ আছে কিনা, এবং টাকা দিতে এত দেরি কেন, এবং কবে তোমরা এই টাকাটা পাবে। তোমরা যদি টাকা না পাও তাহলে তো কি তোমরা 2025 এবং 26 শিক্ষাবর্ষে আবেদন করতে পারবে কিনা, সমস্ত কিছু কিন্তু বলবো আজকের ভিডিওতে। তো প্রথমে বলি, যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট দেখাচ্ছি তারা কি করবে। তো যাদের এখনো পর্যন্ত অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট দেখাচ্ছে তাদের চিন্তার কোনো ব্যাপার নেই, তোমরা অবশ্যই কিন্তু টাকা পাবে। তো তোমাদের একটা কাজ আছে যেটা তোমরা করবে, ব্যাংকে যাও এবং গিয়ে তোমরা যদি কখনো 6 মাস বা 7 মাসের উপরে যদি লেনদেন করে না থাকো, ঠিক আছে, অর্থাৎ যদি পেমেন্ট না করে থাকো বা টাকা না তুলে থাকো, তাহলে কিন্তু তোমরা একটু টাকা তুলতে পারো বা টাকাটা রাখতেও পারো। অনেক কারণে কিন্তু এর জন্যও কিন্তু অনেক সময় টাকা ঢোকে না, সেই প্রমাণ কিন্তু তোমাদের আগেও দেখিয়েছি। আমার অনেকেই কিন্তু আমাকে মেসেজ করে বলেছো যে দাদা আমার এই কারণে কিন্তু টাকা ঢোকেনি, আমার এটা করার পর কিন্তু টাকাটা ঢুকেছে। তো আবারও অনেকের কিন্তু পোর্টালে কিন্তু দেখাচ্ছে অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট বা অ্যামাউন্ট ডিসবার্সড, ঠিক আছে, ইফ ফিউ ডেজ ইট ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট, এরকম দেখাচ্ছে, কিন্তু স্ট্যাটাস কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। তো ওটা কিন্তু কোনোভাবেই আর চেঞ্জ হবে না। যদি ওরকম অনেক দিন ধরে হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাংকে যাও, হয়তো তোমার টাকাটা ঢুকে গেছে, স্ট্যাটাস এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি। অনেকেরই কিন্তু টাকা ঢুকে যাওয়ার পর এখনও পর্যন্ত ওই স্ট্যাটাসটা পরিবর্তন হয়নি, যার ফলে তারা কিন্তু রিনিউয়াল এখনও পর্যন্ত করতে পারেনি। যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে রয়েছে তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, যেহেতু ফরওয়ার্ডেড বাই এইচওয়াই কিন্তু কোনোভাবেই আমাদের হাতে নেই, যেহেতু এটা কিন্তু হেড অফিস থেকে তোমাদের দেখে যদি সমস্ত কিছু ঠিক হয় তাহলে কিন্তু তোমাদের স্যাংশন করা হবে। তো অনেকের 1 বছর পরেও স্যাংশন হচ্ছে, অনেকের 1.5 বছর পরেও স্যাংশন হয়েছে, সেই সমস্ত কিন্তু তোমাদের আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু প্লে লিস্ট চেক করে দেখে নিতে পারো। এসভিএমসিএম অল আপডেট বলে কিন্তু প্লে লিস্ট করা আছে, সেখানে কিন্তু ঢুকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়া যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড আছে তাদের জন্য কিন্তু আগেও বলেছিলাম যে তোমরা আধার কার্ড, ব্যাংক ডিক্লারেশন, সেলফ ডিক্লারেশন, এইচওয়াই ডিক্লারেশন এবং তোমাদের ব্যাংক পাসবুকের জেরক্স নিয়ে যাও, নিয়ে বিকাশ ভবন জমা দাও, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। এবার বলি, যাদের এই কয়দিনের মধ্যে 23, 24, 25, 26 এবং 27 এই কয়দিনের মধ্যে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের কবে ঢুকবে। তো তোমাদের কিন্তু এই 30 বা 31 এই 4 দিনের মধ্যে কিন্তু তোমাদের টাকা ঢোকার সম্ভাবনা খুবই শীঘ্রই রয়েছে, কারণ যেহেতু বিকাশ ভবন কিছু কিছু দিন বন্ধ ছিল 23 থেকে 27 তারিখের মধ্যে, তো সুতরাং সেই কারণে কিন্তু একটু কাজটাও বন্ধ ছিল, তাই জন্য কিন্তু তোমাদের টাকাটা ঢুকতেও কিন্তু আবারও দেরি হলো। তোমাদের কিন্তু কালকের ভিডিওতেও জানিয়েছিলাম যে 27 তারিখের পর থেকে কিন্তু তোমাদের আবার টাকা ঢোকা শুরু হয়ে যাবে। সেই হিসাব মতো কিন্তু কালকে অনেকেই টাকা পেয়েছো, তার প্রমাণও কিন্তু আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। এবার তোমরা ক্লেম মেসেজগুলো দেখে নাও, যারা যারা টাকা পেয়েছো এবং যারা আমাকে স্ক্রিনশটগুলো পাঠিয়েছো, সেই স্ক্রিনশটগুলো আমি তোমাদের জন্য প্রোভাইড করছি, তোমরা দেখে নাও। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কালকে অনেকেই কিন্তু প্রায় টাকা পেয়ে গেছে, এমনকি 26, 27, 28-এও কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছে। তো যারা এখনও পর্যন্ত টাকা পাওনি তারা কিন্তু অপেক্ষা করো, তোমাদের আজকে কালকে পরপর কিন্তু টাকা ঢুকবে। এবার বলি, যাদের টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে এবং যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই রয়েছে, অর্থাৎ যারা বিটেক করছো, ডিপ্লোমা করছো, অন্যান্য কোর্সে আছো, যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে আছে এবং যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট শো করছে, তো তাদের কবে টাকাটা পাবে, তো সেটাই কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। তাহলে দেখে নাও তোমরা। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 2024 এবং 25 টাকা পাওয়ার আপডেট নিচে দেওয়া হলো। দেখো, টাকা পাওয়ার সময় 24-25 সেশনের টাকা প্রদানের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে, অর্থাৎ এখনও কিন্তু চলমান রয়েছে, এখনও কিন্তু এটা বন্ধ হয়ে যায়নি। যাদের আবেদন স্যাংশন দেখাচ্ছে সাধারণত তাদের 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ব্যাংকে টাকা জমা হয়। পরবর্তী বড় ফান্ড আসার সম্ভাবনা রয়েছে 2026 সালের মার্চের 2য় বা 3য় সপ্তাহে। তাহলে তোমরা কিন্তু এখান থেকে একটা ধারণা পেলে যে তোমাদের কিন্তু এখন সেরকম ফান্ড নেই। যেই ফান্ড রয়েছে তাতে 12,000-এর মধ্যে যে সমস্ত স্টুডেন্টদের রয়েছে তাদেরই কিন্তু দেওয়া হচ্ছে, যাদের 60,000, যাদের
36,000 বা যাদের 24,000 রয়েছে তাদের কিন্তু অনেকেরই প্রায় ঢোকেনি টাকাটা। স্ট্যাটাস চেক, নিয়মিত আপনার আবেদনের অবস্থা পরীক্ষা করুন। যদি স্ট্যাটাস ফরওয়ার্ডেড বাই এইচওয়াই বা অ্যাপ্রুভ থাকে তবে ফান্ড বরাদ্দ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তোমরা কিন্তু ভালো করে বুঝবে ব্যাপারটা, এখানে ফরওয়ার্ডেড বাই এইচওয়াইয়েরও কিন্তু কথা বলা আছে। আবেদন সংশোধন, যদি আগের কোনো বছর আপনার টাকা না এসে থাকে তবে আগামী 30শে জুন 2026-এর মধ্যে তার সংশোধনের সুযোগ থাকবে। অর্থাৎ মনে করো তোমরা যদি 23-24-এ আবেদন করে থাকো কেউ যদি সেই টাকাটা না পেয়ে থাকো তাহলে কিন্তু সেটা সংশোধন করা তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ 30শে জুনের মধ্যে, 30শে জুন 2026-এর মধ্যে। 2025-26 সেশন, 2025-26 সেশন ফ্রেশ এবং রিনিউয়াল আবেদনের বর্তমান চলেছে এবং এর শেষ তারিখ বাড়িয়ে 28শে ফেব্রুয়ারি 2026 করা হয়েছে। যে কোনো সমস্যার জন্য অফিসিয়াল এসবিএমসিএম পোর্টাল দেখুন বা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। তো তোমাদের টাকা পাওয়ার যে সময়টা বললাম মার্চ মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে, এটা কিন্তু কোনোভাবেই অফিসিয়াল পোর্টাল থেকে কিন্তু এই মেসেজটা ডিক্লেয়ার করা হয়নি, ঠিক আছে। এটা সাধারণত একটা সম্ভাবনা হিসাবে মেসেজটা কিন্তু তোমাদের দেখানো হয়েছে যে এরকম সময়ের মধ্যে কিন্তু তোমাদের টাকাটা ঢুকতে পারে। আমি আবারও বলছি, অফিসিয়ালভাবে কিন্তু কোনো নির্দেশ দেয়নি যে তোমরা মার্চ মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কিন্তু আবার নতুন ফান্ড আসবে বা এখন কোনোভাবেই কোনো ফান্ড নেই। আমি বলছি এখন ফান্ড আছে, তবে যেই ফান্ড আছে সেই ফান্ডের মধ্যে তোমাদের 60,000 এবং 36,000 এই সমস্ত অ্যামাউন্টগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। তবে মার্চ মাসের মধ্যেই একটা বড় ফান্ডের কিন্তু আসার কথা আছে, এটা কিন্তু একদম সত্য কথা। তো তোমরা কিন্তু অপেক্ষা করতে পারো। 2024-25 সেশনে যারা এখনও টাকা পাওনি তারা অপেক্ষা করো। তো 2025-26 সেশনের যে 28শে ফেব্রুয়ারি যেই লাস্ট ডেটটা আছে এই ডেটটা কিন্তু পরবর্তীতে যত সম্ভব বাড়িয়ে মে বা জুনের দিকে নিয়ে যাওয়া হবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। আশা করি তোমাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু করতে পারলাম ভিডিওতে। এবং এর সাথে সাথে বলে রাখি, যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছে এবং যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই এই সমস্ত স্ট্যাটাস রয়েছে তাদের কিন্তু আশা করা যাচ্ছে মার্চের আগেই সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি তারা কিন্তু জয়েন করে নিতে পারো।